বলিউডে কিছু অভিনেত্রী থাকেন যাদের ক্যারিয়ার শুধু সিনেমার সংখ্যা দিয়ে মাপা যায় না, মাপা যায় সময়, ধৈর্য আর আত্মসম্মানের স্কেলে। রানী মুখার্জি ঠিক তেমনই এক নাম। 3 দশক ধরে রূপালী পর্দায় টিকে থাকা নয়, বরং নিজের জায়গা নিজে তৈরি করে নেয়ার এক দীর্ঘ নীরব লড়াইয়ের নাম তার 30 বছরের অভিনয় যাত্রা। 1996 সাল। একদিকে বাংলা সিনেমা বিয়ের ফুল, অন্যদিকে বলিউডে রাজা কি আয়েগি বারাত। এই 2 ছবির হাত ধরে সবিজে পা রাখেন রানী। বাইরে থেকে দেখলে মনে হতো তিনি তো ফিল্মি পরিবারের মেয়ে, পথটা বুঝি মসৃণই ছিল। কিন্তু বাস্তবতা মোটেও তেমন ছিল না। চলচ্চিত্র পরিবারে জন্ম হলেও রানী মুখার্জির পারিবারিক আর্থিক অবস্থা খুব একটা সচ্ছল ছিল না। প্রথম হিন্দি ছবির প্রস্তাব এসেছিল তার বাবার বন্ধু প্রযোজক সেলিম আক্তারের কাছ থেকে। তবে অভিনয়ে আসার সিদ্ধান্তটা একান্তই মায়ের। রানীর কথায় মা হয়তো ভেবেছিলেন এই সিদ্ধান্ত যদি কাজে লাগে তাহলে পরিবারের অবস্থা একটু বদলাতে পারে। সেই প্রত্যাশার চাপ নিয়ে শুরু হয়েছিল তার পথ চলা। কিন্তু শুরুটা সহজ ছিল না। ক্যারিয়ারের প্রথম দিকে রানীর সবচেয়ে বড় যে সমস্যার মুখোমুখি হন তা তার কণ্ঠস্বর। প্রথম কয়েকটি সিনেমায় তার সংলাপ অন্য শিল্পীর কণ্ঠে ডাবিং করা হয়। একজন অভিনেত্রীর জন্য নিজের কণ্ঠ হারানোর যন্ত্রণা যে কতটা গভীর হতে পারে তা রানী খুব কম কথায় বুঝিয়ে দেন। সেই দীর্ঘ অপেক্ষার অবসান ঘটে কারণ জোহরের কোচ কোচ হোতা হে ছবিতে। এই ছবিতেই তিনি প্রথম নিজের কণ্ঠে কথা বলার সুযোগ পান। সেই স্মৃতিচারণ করে আজও আবেগপ্লুত হয়ে যান রানী। এই সিনেমার মাধ্যমে তিনি যেন নিজের কণ্ঠস্বর, নিজের পরিচয় ফিরে পেয়েছিলেন, আর দর্শকরাও সেটাকে আপন করে নিয়েছিল। আজ 30 বছর পর ফিরে তাকালে রানী মুখার্জির ক্যারিয়ার আসলে শুধু সফল ছবির তালিকা নয়, এটা এক অভিনেত্রীর বেড়ে ওঠার গল্প, আর্থিক টানাপোড়েন, আত্মবিশ্বাসের সংকট, নিজের কণ্ঠ খুঁজে পাওয়ার সংগ্রাম, আর শেষ পর্যন্ত নিজেকে প্রমাণ করার ইতিহাস। সময় বদলেছে, ইন্ডাস্ট্রি বদলেছে, কিন্তু রানী রয়ে গেছেন নিজের মতো করে, নিজের শর্তে। 3 দশক পরেও এটাই তার সবচেয়ে বড় অর্জন। শামীমা আক্তার, বাংলাবাজার পত্রিকা, ডিজিটাল।